মুক্ত করেছে। তার মানে কি আমরা নিশ্চিন্ত? হায়নারা কি শেষ হয়ে গেছে দেশের থেকে? রক্তচোষারা এখনো রয়েছে, যে কোনো সময় তারা সুযোগ পেলে আবার রাজপথ তারা ঘিরে ফেলবে। এই ব্যাপারে আমাদেরকে প্রথম সাবধান হওয়া দরকার, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রত্যেককে ভাবতে হবে। আর এই সংখ্যালঘুদের ব্যাপারে যে অতি মাত্রায় প্রচার প্রকাশ, এটা আসলে একটা আমাদের জন্য বিব্রতকর। আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তারা সবসময় খোঁজ রাখবেন যে কেউ আসলে কোনো কমপ্লেন আছে না, শুধু কথার কথা এটা। তো যাই হোক, এখানে আমাদের ভেতরের ভুল বোঝাবুঝিটা আমাদের জাহিদ ডাক্তার সাহেব এবং আবুল ভাই আমরা সবাই মিলে মিটিয়ে ফেলবো, অবিলম্বে মিটিয়ে ফেলবো। কিন্তু আপনারা কেন্দ্রীয় কর্মসূচিতে, কেন্দ্রীয় কোনো কর্মসূচি দিলে আপনারা যে এরকম মনের থেকে দৌড়ে সবাই চলে আসছেন, আশা করি এর পরেও যদি কেন্দ্র এরকম কর্মসূচি দেয় আপনারা সবাই হাজির থাকবেন। তারপরে আপনাদের যে সবার মনে অসম্ভব কষ্ট, 17 বছরের নির্যাতনে অনেকে অতিষ্ঠ হয়ে গেছে। আমার ভাতিজা মেম্বার হয়েছে, অথচ সে মেম্বারের কোনো ক্ষমতা নাই, তবে সে অত্যন্ত মানসিক শক্তিওয়ালা। আমার পরিবারের উপরে যে নির্যাতন আসছে তার 14 রানি ও ফেস করছে, নাহলে আমি হয়ে যেতাম। বল্লভদী থেকে আমার একেবারে চলে যেতে হয়তো যদি ও মোকাবেলা না করতো। লোকজন আরও আছে, শওকত আছে, এখানে যে কটা লোক আছে যে ওরা একেবারে আন্তরিকভাবে আমাদেরকে রক্ষা করছে। এটা আমার মুজিবুর ভাইরেও রক্ষা করার জন্য আগে আসছে। তো যাই হোক, তো এখন কথা হলো আমরা ঐক্যবদ্ধ থাকবো। কেন্দ্র যদি কোনো কর্মসূচি, তারেক জিয়ার কোনো কর্মসূচি এখানে আসার সাথে, ফখরুল ইসলাম সাহেবের কোনো কর্মসূচি যদি ডাকে, সাথে সাথে আমরা হাজির হব। এখানে সবাই আমরা নিপীড়িত নির্যাতিত আওয়ামী লীগের হাতে। আমরা এই কালকের কর্মসূচিও পালন করার জন্য প্রত্যেকেই চেষ্টা করব। সবাই আসবে, এর থেকে বেশি লোক আসবো ইনশাল্লাহ। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী দিনের রাজপথ দখলের কোনো চেষ্টা কেউ করলে প্রতিহত করতে হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।